যাই, ম্যাকে গিয়ে আবার দেখাচ্ছি। হ্যাঁ, ম্যাকে গিয়ে দেখাচ্ছি। সার্চ করবেন এলএমসি ক্যামেরা। এই যে ক্যামেরা আসছে, এই যে 8.4 এটা আছে, এটা নামাবেন আর কি। হ্যাঁ, চাপ দিলেই ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকলে এখানে যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড দেখছেন, এখানে আসবেন। এই যে এলএমসি 8.4 ক্যামেরা লিখবেন, লিখে সার্চ দিবেন, এইখানে আসবে। এই যে ডাউনলোড লেখাটা আছে, এই ডাউনলোড, এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড সার্চ দিলে ডাউনলোড হবে। আমার ডাউনলোড করা আছে আগে থেকেই, তো আমার ডাউনলোড করা লাগবে না। সো গাইজ, আমার ডাউনলোড করা লাগবে না। তারপর আমি দেখাচ্ছি, যদি ডাউনলোড হয়ে যায় তারপর আপনারা যাবেন ফাইলে। তো ফাইলে গেলে আপনারা যাবেন অ্যাপে যাবেন। অ্যাপে দেখবেন যে ডাউনলোড হয়েছে কি না। এই যে আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড এলএমসি 8.4 ক্যামেরা হয়েছে, ওকে ফাইন। তারপরে আমি যাব ইন্টারনাল স্টোরেজ, মানে আমার যদি ডাউনলোড মেমোরিতে হয় তো ডাউনলোড মেমোরিতে, তো মেমোরিতে হওয়ার কথা না, যদি আপনার ইন্টারনাল মেমোরিতে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে তো আপনার ডাউনলোডে যেতে হবে। এই যে এলএমসি 8.4 ক্যামেরা আমার ডাউনলোড করা আছে, ওকে। এখান থেকে এলএমসি 8.4 ক্যামেরাটা আপনাকে নিয়ে যেতে হবে একটা, ধরেন আমি এলএমসি 8.4, এই যে ক্যামেরা, 8.4 ক্যামেরা, এটা এলএমসি 8.4 ক্যামেরা একটা সফটওয়্যার ফোল্ডার তৈরি হবে। ফোল্ডার তৈরি হলে এখন আপনারা কি করবেন, কনফিগার নামাবেন। আবার এখানে যাবেন গুগলে গিয়ে, আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। আবার এখানে গিয়ে সার্চ দিবেন এলএমসি কনফিগ লিখে সার্চ দিলে আসবো। কনফিগার দিলে এই যে কনফিগার সব ফাইল চলে আসবে। এই যে ফাইলগুলো চলে আসলো। এখন আমি এগুলো ফাইলগুলো ডাউনলোড করব। আমার যেটা খুশি আমি ওটা ফাইল ডাউনলোড করব। ঠিক আছে, সবগুলো ডাউনলোড করে রাখবো, তবে যেটা সাপোর্ট করে ওটা সাপোর্ট করব, ঠিক আছে। ডাউনলোড করার পরে আমার ডাউনলোড করা আছে, আমি দেখাচ্ছি। ডাউনলোড করার পরে ধরেন এলএমসি 8.4 ক্যামেরা আছে না, এখানে ডাউনলোড থেকে ধরেন আপনার এখানে এলো ডাউনলোড কনফিগারগুলো ডাউনলোড হয়েছে, এইখানে ডাউনলোড করা থাকবে। এখান থেকে কপি করে আপনি নিয়ে যাবেন এলএমসি 8.4, এখানে পেস্ট করে দেবেন ডিরেক্ট করে। এই যে আমার পেস্ট করা আছে যে কনফিগার, এগুলো হচ্ছে প্রত্যেকটা কনফিগার। হ্যাঁ, দেখছেন, এগুলো